হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভিডিও এডিটিং করে কি করা সম্ভব, তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ভিডিও এডিটিং কী করা সম্ভব নয়। তো আপনি যদি ভালো এডিটিং দক্ষ হয়ে থাকেন এবং আপনার ভিডিও এডিটিং করার দক্ষতা যদি খুব বেশি হয়ে থাকে, তাহলে আপনি ভিডিও এডিটিং করে পুরো দুনিয়া উলটপালট করে দিতে পারবেন। বেশ কিছুদিন আগেও ভিডিও এডিটিং করার জন্য একটি হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন ছিল। তো বর্তমান সময়ে স্মার্টফোনগুলো এত উন্নত হয়েছে এবং এর সফটওয়্যার এবং প্রসেস সিস্টেম এত ডেভেলপমেন্ট হয়েছে যে মোবাইল ফোন দিয়েও প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করা যায়। তো এর জন্য আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে এবং আপনার একটি ভালো স্মার্টফোন প্রয়োজন হবে। তো এই দুইটি জিনিস হলে আপনারা খুব প্রফেশনাল লেভেলে ভিডিও তৈরি করতে পারবেন বা ভিডিও এডিট করতে পারবেন। তো আমি চিন্তা করেছি এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো আমি যদি কয়েকটি পর্বে বিভক্ত করি তাহলে আপনাদের বুঝতে এবং শিখতে সুবিধা হবে। তো এর জন্য আমি যেটি ব্যবহার করব তা হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পাওয়ারফুল একটি সফটওয়্যার যার নাম কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এবং তা কীভাবে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন তার ভিডিও লিঙ্ক আমার আই বাটনে দেওয়া আছে, সবাই দেখে নেবেন। আমি ধরে নিলাম আপনি ভিডিও এডিটিংয়ের কোনো কিছুই জানেন না। তো সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করব। তো আজকের ভিডিওটি আমি কাইনমাস্টারের কিছু বেসিক সেটিং যেমন ভিডিও ইম্পোর্ট, কাটসাট এবং অন্য কিছু কীভাবে করবেন তা দেখাবো। তো চলুন দর্শক শুরু করা যাক। তো দর্শক প্রথমে অ্যাপসটিকে ওপেন করে নিই। তো এর জন্য আমি আমার অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। তারপর এইখানে এই যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে। তারপর প্লাস আইকনে ক্লিক করার পর এখানে রেশিওটা সিলেক্ট করতে হবে। তো 16:9 রেশিওটা আমি সিলেক্ট করছি। করার পর এখানে আপনাদের কিছু বেসিক টুল আছে, যেমন আপনি যে ভিডিও এডিট করতে চান বা যে ছবিগুলো নিয়ে ভিডিওটি বানাতে চান সেগুলো সিলেক্ট করতে হবে। তো ফার্স্টে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, এই জন্য মিডিয়া অপশনে ক্লিক করতে হবে। মিডিয়া অপশনে ক্লিক করার পর আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিই। সাপোজ আমি এইখান থেকে একটা ভিডিও নিলাম, এই ভিডিওটা নিলাম। তো এই ভিডিওটা নেওয়ার পর এখানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। তো ফার্স্টে চলে আসলাম। ফার্স্টে চলে আসার পর এখানে আপনাদের দেখেন কিছু বেসিক টুলস আছে, যেমন লেয়ারে মিডিয়া, মানে এই ভিডিওর উপরে যদি আপনি কোনো ছবি বা অন্য একটা ভিডিও অ্যাড করতে চান তাহলে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর যেমন এই যে আমি এখান থেকে এই ছবিটা অ্যাড করে নিলাম। তো দেখেন যদি এই ছবিটা আমি অ্যাড করতে চাই তো এখানে এভাবে অ্যাড করতে পারবেন। তো এটা ইন অ্যানিমেশন, মানে ছবিটা কিভাবে আসবে আবার কিভাবে চলে যাবে, মানে আউট অ্যানিমেশন, এবং থাকা অবস্থায় মানে ভিডিওতে থাকা অবস্থায় ছবিটা কিভাবে থাকবে তো সেই ব্যাপারে এখানে লেখা আছে। তো ইন অ্যানিমেশন যেমন দিলে এভাবে হবে। আবার এখানে ক্লিক করে আউট অ্যানিমেশন, হ্যাঁ দিলাম। তো এরপর আছে ছবিটা কিভাবে কাটসাট করবেন। তো ধরেন আমি টিকিট নিই। তো ধরেন ছবিটা এখান থেকে ফার্স্টের 4 সেকেন্ড আমি কেটে নেব। তো এর জন্য ক্লিপে ক্লিক করবেন। তারপর এখানে যে কাঁচি অপশনটা আছে, কাঁচি অপশনটায় এখানে দেখেন ট্রিম টু লেফট অফ প্লে হেড, মানে আপনার ফার্স্টের ভিডিওর বাম সাইডের যে অপশনগুলো আছে তা কেটে যাবে এখানে ক্লিক করার মাত্রই, যেখানে চলে গেল দেখেন। তারপর আবার যদি আমি সবার শেষে চলে যাই তো সেখানে দেখেন যে যদি আমি ভিডিওর শেষে কিছু ভুল হয়েছে বা কিছু ভুল বলে ফেলেছি তো সেগুলো কাটার জন্য আবার এখানে ক্লিক করবেন, আবার কাঁচিতে ক্লিক করবেন। তো ট্রিম টু রাইট অফ প্লে হেড, মানে ভিডিওটি ডান সাইডে যে অপশনগুলো থাকবে মার্ক করার সাইডের সেগুলো কেটে যাবে। তো আমি এখানে দেওয়ার পর দেখেন কেটে গেছে। তো এখন আপনারা হয়তো ভাবছেন যে আপনি ভিডিওটাকে দুইটি ভাগে ভাগ করবেন। তো এর জন্য স্প্লিট অ্যাট প্লে হেড, মানে ছবিটা দুইটা বা ভিডিওটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো এখানে দেখেন এই দেখেন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ, এই একটা ভাগ। এরপর বন্ধুরা দেখাবো কিভাবে একটি ভিডিওতে বা ছবিতে আপনারা লেখা অ্যাড করবেন। তো তার জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর টেক্সট নামক যে অপশনটা আছে তো টেক্সট নামক অপশনে ক্লিক করবেন। তো এরপর লিখলেন, ধরেন আমার চ্যানেলের নামটা লিখলাম। তো এই লেখাটা আপনি আপনার ভিডিও ইচ্ছা মতো জায়গায় বসাবেন এবং এখানে আপনি লেখার যে এইগুলো আছে মানে ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা অনেক ফ্রন্ট পেয়ে যাবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে তো আমি সেখান থেকে দিলাম। আমি এটা দিয়ে এরপর ফ্রন্টের কালার, এখানে অনেক কালার পাবেন, কালার দিবেন।
এরপর আছে তারপর দেখেন এখানে ইন অ্যানিমেশন, মানে ফ্রন্টটা কীভাবে আপনার ভিডিওতে আসবে। তো এর জন্য যেহেতু এই সাইডে আছে তাই স্লাইড লেফট দিলাম, আর আউট অ্যানিমেশনে যেয়ে দিব স্লাইড রাইট, মানে এদিক দিয়ে এদিকে চলে যাবে। তো গাইস এই ছিল লেখা অ্যাড করার বিষয়টি। তারপর দেখেন আপনি ভিডিওতে বিভিন্ন ধরনের ওভারলি বা ইফেক্ট এড করবেন। তো ওভারলি এড করার জন্য এখানে দেখেন বিভিন্ন ওভারলি আছে যা ডাউনলোড করে আপনারা চাইলে হয়তো বা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। সাধারণত এখানে কোনো ওভারলি থাকে না, শুধু ক্লাসিক স্টিকার করে একটা থাকে, তো এটা দেখালাম না। তারপর দেখেন ভিডিও আপনারা স্লো, মানে ভিডিওটা স্লো মোশনের ভিডিও কীভাবে করবেন। তো এর জন্য আমি ভিডিওর কিছু অংশ কেটে নিচ্ছি। তো দেখেন আমি কিছু অংশ কেটে নিলাম, তারপরে প্লেট টু লেফট। তো আমার এই যে ভিডিওটা আছে, সাউন্ডটা কমিয়ে নিয়ে, এই যে ভিডিওটা যে আছে এইটুক শুধু আমার স্লো মোশনে যাবে। তো একটু স্লো মোশনে যাওয়ার জন্য এখানে স্পিড লেখা আছে। তো এটা স্লো মোশনে যাওয়া হলে এই যে দেখেন কত বড় হয়ে গেল। তো এই দেখেন এখন ভিডিওটা কত স্লো যাবে, দেখেন ভিডিওটা কত স্লো যাচ্ছে। তো এইটুকু যদি আমি আবার ফাস্ট করতে চাই, মানে সুপার ফাস্ট, তাহলে আমি এটা বাড়িয়ে দেবো। তো দেখেন 1x দিলাম, দেখেন কত দ্রুত চলে যাবে এইটুকু, দেখছেন কত দ্রুত চলে গেছে। এই ছিল স্লো মোশন আর ফাস্ট মোশনের কাজ। তারপর এখানে আছে কালার অ্যাডজাস্টমেন্ট, মানে ভিডিওর কালারটা হয়তো কোথাও উল্টাপাল্টা হয়েছে বা আপনার পছন্দ হয়নি। তো কালার অ্যাডজাস্টমেন্টে বেসিক দেখেন এখানে অনেক কালার আছে, আপনার পছন্দ মতো কালার আপনি নিয়ে নেবেন। তো এগুলো দেখেন প্রিমিয়াম। তো প্রিমিয়ামগুলো কীভাবে ডাউনলোড করবেন আর কি, প্রিমিয়ামগুলো কীভাবে ফ্রিতে পাবেন তার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। তো আসলে এটা প্রিমিয়াম অ্যাপটা ডাউনলোড করলে হবে। তো ওই অ্যাপটাই কীভাবে ডাউনলোড করবেন সে ভিডিও দেওয়া আছে। তো আমি এখানে কালার এটা রাখলাম আপাতত। তারপর আবার দেখেন এখানে রুটের অপশন আছে বা সাউন্ড অপশন আছে। তো আমি রুটের অপশনটার কাজটা আগে দেখাচ্ছি। তো রুটেট মানে ভিডিওটা আপনি এই সাইড আছে, আপনি চাচ্ছেন ভিডিওটা ওই সাইড থেকে দেখা যায় কীভাবে। তো এই দেখেন ভিডিওটা উল্টো হয়ে গেছে, এই দেখেন ভিডিওটা এই সাইড হয়ে গেছে। তো গাইস এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন ভিডিওর সুবিধার্থে। তারপর দেখেন এখানে এক্সট্রাক্ট অডিও, মানে আপনি চাচ্ছেন আপনার ভিডিওর অডিওটা নিচে লেয়ারে চলে আসবে। তো এক্সট্রাক্ট অডিও, এই দেখেন এখন ভিডিওটা আলাদা, অডিওটা আলাদা। তো আপনি অডিওটা ইচ্ছা মতো আপনার চেঞ্জ করে নিতে পারবেন, বা আপনার অডিওটা আপনি ইচ্ছা মতো সাউন্ড বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো দেখেন আমি বাড়িয়ে নিলাম। তো এভাবে আমার সাউন্ড অফ করে তাই এখন দেখাতে পারছি না। তো দেখেন যদি আপনারা চান তা প্লে স্টোর থেকে ডাউনলোড ভিডিওটা আমি আপনারা সাউন্ডটা বাড়িয়ে দেখালাম। তো আমি এখন আপনার আবার সাউন্ডটা কমিয়ে। তো এরপর গাইস আপনি যা দেখা যাচ্ছে তা হলো কীভাবে আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ওভারলি অ্যাড করবেন বা ইফেক্ট অ্যাড করবেন। তো ইফেক্টের যে বিয়ার বক্স, তো এটা আপনার ডাউনলোড করে নিতে হবে। তো আমার কাছে তেমন ডাউনলোড করা নাই তাই দেখাতে পারলাম না। তো এরপরে আছে আপনারা ভিডিওতে কীভাবে আপনার পছন্দের গান অ্যাড করতে পারবেন। ধরেন আমি এখান থেকে একটা গান অ্যাড করলাম, গানটা আমি খুঁজতেছি, ওয়েট। তো এই গানটা আমি অ্যাড করলাম। তো আপনাদের দেখতে হবে যে গানটা যখন অ্যাড করবেন তখন যেন আপনাদের গানের ভলিউমটা কমিয়ে নেওয়া হয়। কেননা আপনারা যদি ভিডিওতে কথা বলেন এবং এর সাথে গান অ্যাড করেন তাহলে আপনারা ভিডিওটি না কথা শুনতে পারবেন না গান শুনতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে নেবেন। তো আমি বেশি রাখলাম। এরপর আপনার গানের বিভিন্ন অপশন আছে, আপনাদের চান গানের কিছু অংশ কেটে কেটে রাখবেন। তো এখানে ট্রিম স্প্লিট আছে। তো এই ছিল মোটামুটি আজকের বেসিক টিউটোরিয়াল। তারপর যদি আপনাদের এডিট শেষ হয়ে থাকে
তাহলে আপনারা এখানে যদি আপনাদের এডিট শেষ হয়ে থাকে তাহলে আপনার এখানে ও আচ্ছা আপনাদেরকে একটু এডিট বাকি আছে। তো এখানে আপনার যদি আপনাদের গানটাকে আপনারা টেনে শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তো এটা নিয়ে তাহলে এর জন্য আবার গানটা অ্যাড করতে হবে। তো আমি দেখেন অ্যাড করে নিচ্ছি গানটা শেষ পর্যন্ত, ভিডিও শেষ পর্যন্ত। তো আপনারা আপনাদের পছন্দ মতো যতক্ষণ ইচ্ছা নিয়ে নেবেন। তো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, তাই এখানে আমি ভিডিওটা কেটে দিচ্ছি কতটুকু। দেখেন এখন গান আর অ্যাডজাস্ট হয়ে গেছে। তো চলুন ভিডিওটা ওপেন করে শোনাই। দেখেন দেখছেন কত সুন্দর হয়ে, তো দেখেন কত সুন্দরভাবে ভিডিও এডিট হয়ে গেল। তো এটা ছিল মাত্র বেসিক লেভেলের কিছু এডিট। তো আপনারা যদি চান আমি আপনাদেরকে এরপর আরও অ্যাডভান্স ও হাই কোয়ালিটি লেভেলের ভিডিও দেখাবো। তো গাইস ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদেরকে আজকে কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিট করবেন তার বেসিক কিছু শেখাতে পেরেছি। তো এই টিউটোরিয়ালগুলো যত বেশি পর্ব হবে ততই অ্যাডভান্স এবং হাই প্রোফাইল ভিডিও এডিটিং শেখাতে পারবো। তো আপনারা নেক্সটে কী ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।